তখনই পিশাচ জলপরী তার হাত বাড়িয়ে একটি ছাগলকে ধরে জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। রাজগড়ের গভীর জঙ্গলের পাশেই ছিল ছোট্ট একটি গ্রাম। এই গ্রামের বেশিরভাগ মানুষই চাষবাস ও পশুপালন করে জীবনযাপন করত। কখনো কখনো পালিত পশুদের ঘাস পাতা খাওয়ানোর জন্য জঙ্গলের মধ্যেও চড়াতে নিয়ে যেত। কিন্তু রাত নামলেই রাজগড়ের জঙ্গলে শিকার খুঁজতে বেরিয়ে আসে ভয়ঙ্কর ডাইনি, পেতনি ও ভুতুড়ে পাখিরা। এমনই একদিন সকালবেলা, গিন্নি, আমি চললাম। আর ছাগলগুলোকে রাজগড়ের জঙ্গল থেকে চড়িয়ে নিয়ে আসি। ওখানে বেশ কচি কচি তাজা ঘাস আছে। ঠিক আছে, কিন্তু সূর্য ডোবার আগেই ফিরে এসো, বেশি দেরি করো না কিন্তু। রামু তার 3টি ছাগলকে রাজগড়ের জঙ্গলে ঘাস খাওয়াতে নিয়ে যায়। ছাগলগুলি ঘুরে ঘুরে মনের আনন্দে কচি ঘাস খেতে থাকে, আর রামু গাছের নিচে বসে পাহারা দেয়। বসে বসে আর ভালো লাগছে না, যাই নদীর পাড়ে ওই আম গাছের নিচ থেকে কটা পাকা আম কুড়িয়ে নিয়ে আসি। রামু নদীর পাড়ে আম গাছের নিচ থেকে আম কুড়োনোর সময় হঠাৎ সে নদীর জলে লক্ষ্য করে জলে পড়ে ভাসতে থাকা একটি আম হঠাৎ অদৃশ্য হয়ে যায়, আর তারপরেই জলে বুদবুদ কাটতে শুরু করে। আমটা হঠাৎ অদৃশ্য হয়ে গেল কেমনে? আবার ওই জায়গায় বুদবুদ কাটতে লাগলো। কি ব্যাপার কি জানি। যাই, আমি ছাগলগুলোকে পাহারা দিতে দিতে আমগুলো খাই। রামু সেখান থেকে চলে যেতেই নদীর জলে একটি ভয়ঙ্কর লেজ ডুবে যেতে দেখা যায়। আবারও নদীর জলে বুদবুদ ভেসে ওঠে। এদিকে রামু ফিরে গিয়ে গাছতলায় বসে মনের সুখে আম খেতে থাকে। আহ, আমগুলো কি মিষ্টি। এবার আমি একটু চোখ বুজে বিশ্রাম নিই, ততক্ষণ ছাগলগুলো ঘুরে ঘুরে ঘাস খাক। রামু গাছতলায় বসে আরাম করে ঘুমিয়ে পড়ে, আর তার ছাগলগুলো ঘাস খেতে খেতে নদীর পাড়ে চলে যায়। কিন্তু ঠিক সেই সময় জল থেকে বেরিয়ে আসে এক ভয়ঙ্কর পিশাচ জলপরী। ভয়ঙ্কর হাসি শুনে ছাগলগুলো চেঁচাতে শুরু করে। ঠিক তখনই পিশাচ জলপরী তার হাত বাড়িয়ে একটি ছাগলকে ধরে জলে ডুব দিয়ে অদৃশ্য হয়ে যায়। ছাগলের চিৎকার শুনে রামু দৌড়ে সেখানে আসে, আর দেখে সেখানে তার একটি ছাগল নেই। হায় হায়, আমার একটা ছাগল গেল কোথায়? শিয়ালে টেনে নিয়ে গেল নাকি? তাহলে তো রক্ত পড়ে থাকতো। তখন রামু আবারও নদীর জলে সেই বুদবুদ লক্ষ্য করে। এখানে থাকা ঠিক হবে না, বিকেল হয়ে গেছে, এবার সন্ধেও নেমে আসবে। ছাগল দুটোকে নিয়ে বাড়ি ফিরে যাই। রামু বাড়ি ফিরে উঠানে ছাগলগুলোকে বেঁধে রাখে। তারপর তার স্ত্রীকে সমস্ত ঘটনা খুলে বলে। এবার আমাদের সারা বছরের সংসার কি করে চলবে গিন্নি? ওই 3টি ছাগলই আমাদের সম্বল ছিল। কি আর করা যাবে বলো, ছাগলগুলো যথেষ্ট বড় হয়েছে। কাল সকালে তুমি ওদের হাটে বিক্রি করে দিও। যেটুকু টাকা উপার্জন হবে তা দিয়ে কষ্ট সৃষ্ট করে সারা বছর চালিয়ে নেব। এরপর ধীরে ধীরে রাত হয়ে যায়, আর রাজগড়ের জঙ্গলে ওই ভয়ানক পিশাচ জলপরী জল থেকে মাথা তুলে। এই গল্পের পরবর্তী পর্ব যদি তোমরা দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো। আর আমাদের জলপরী কার্টুন বাংলা ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দাও।